বাঁধ কেটে বন্যার জল বের করার ব্যবস্থা করেছেন গ্রামবাসীরা, কিন্তু তাতেও মিলছে না সুরাহা। বাঁধের কাটা অংশ দিয়ে গত কয়েকদিন ধরে হু হু করে জল বেরোলেও এখনো জলমগ্ন মালদার মানিকচকের ভূতনির বিস্তীর্ণ এলাকা। বন্যা পরিস্থিতিতে চরম সংকটে ভূতনিবাসী। এর মধ্যে ভূতনির দক্ষিণ চণ্ডীপুরের কাটা বাঁধের অংশে চলছে ভাঙন, জানিয়ে যার পরনায় আতঙ্কিত এলাকার সাধারণ মানুষ। জানা গেছে বন্যার জল বের করতে গ্রামবাসীরা জেসিবি মেশিন দিয়ে বাঁধের মাত্র 10 মিটার চওড়া অংশ কাটলেও তা বাড়তে বাড়তে এখন 50 মিটারের কাছাকাছি পৌঁছেছে। সেই কাটা অংশে এখন চলছে ভাঙন, জানিয়ে আগামী দিনে বিপদের আশঙ্কা করছেন এলাকার সাধারণ মানুষ। জলমগ্ন সারা এলাকার ভিতরে জল রয়ে গেছে। আমাদের গ্রামের নাম পঞ্চায়েত মানিকজোলা হলা, এখানে পুরো জলমগ্ন রয়েছে এলাকা। মানুষ বাড়িতে আছে, বাড়িতে হালকা করে জল ঢালে ছাদে বা হালকা উঁচু আছে থাকছে আর কি। ত্রাণ শিবিরে হ্যাঁ, তো যাওয়া আসা তো নৌকার মাধ্যমে করছে। হ্যাঁ, বাদ কাটা হচ্ছে দক্ষিণপুর বাজে। মনে হচ্ছে যে 1 মাস অসুবিধা তো অনেক অসুবিধা হবে। কি অসুবিধা বলুন? অসুবিধা কী বলবো, যাতায়াতের অসুবিধা হচ্ছে, যোগাযোগ ব্যবস্থা হচ্ছে না। আচ্ছা, তো কারেন্টের খুব সমস্যা, এখন অনেক দিন থেকে কারেন্ট নেই আমাদের। কতদিন করে লাগে? কতদিন? প্রায় ধরতে গেলে 15-20 দিন। তখন কি আর বলবো, ওই নৌকাটা যদি ফ্রি করে দিত তাহলে ভালো হতো, আর কারেন্টটা দিয়ে দিত তাহলে ভালো হতো। এই চাইছিলাম। রেল স্টেশনের টিকিট কাউন্টারে বসে থাকার সময় আচমকা এক মহিলা যাত্রীর মাথায় খসে পড়ল ছাদের চাঙড়, যার জেরে মাথায় প্রচন্ড চোট পেলেন ওই মহিলা যাত্রী। শনিবার ঘটনাটি ঘটেছে মালদার শামসি রেল স্টেশন চত্বরে। ঘটনার জেরে অন্যান্য যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। আতঙ্কিত যাত্রীদের কেউ কেউ রেলের সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন। আমি এখানে এসেছিলাম শামসি ডক্টর দেখাতে, টিকিট কাউন্টারের এখানে বসেছিলাম আর ছাদটা পড়ে গেছে। খসেছে? ছাদটা পড়ে গেছে। হ্যাঁ, আপনার ওপরে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতি কি, চোট লেগেছে। কি যে মানুষ এতগুলো এখানে আসছে যাচ্ছে, কিন্তু স্টেশনের কাজ একটাও ভালো নয়। তো ছাদটা পড়ে গেলো, এখন মানুষের উপরে কিছু হতো বেশি পড়ে গেল আমার উপরে। এখানে গেছিলাম টিকিট কাটার জন্য। আচ্ছা, এখানে প্যাসেঞ্জার এক মহিলা প্যাসেঞ্জার বসেছিল, হঠাৎ করে উপর থেকে চাদরটা খুলে পড়লো। কী হলো দেখে তো আমি আতঙ্কিত। আমরা স্টেশনে এসে সুরক্ষিত নয়, ট্রেনে তো চাপতে একটা ভয় হয়, ট্রেন অ্যাক্সিডেন্ট হয়। কিন্তু এভাবে যে স্টেশনে যে কাজগুলো হয়েছে, কীভাবে কাজ করছে কোনো বুঝতে পারছি না। अभी नॉर्मल पोजीशन में सब ठीक ठाक था। अब अचानक से गिर गया है, तो इंजीनियरिंग विभाग हम लोग देखे हैं, आगे कर रहे हैं। एन साहब को मैसेज दे रहे हैं कि उसको जल्द से जल्द जितना जल्दी हो सके इसका रिपेयरिंग कराया जाए। দীর্ঘ 43 বছর সুনামের সঙ্গে সাধারণ মানুষকে স্বাস্থ্য পরিষেবা প্রদানের পর অবসর গ্রহণ করলেন মালদার কালিয়াচক 3 নম্বর ব্লকের বেদ্রাবাদ গ্রামীণ হাসপাতালের এক স্বাস্থ্যকর্মী। ওই স্বাস্থ্যকর্মীর নাম জ্যোৎস্না সাহা। তিনি কর্মজীবন থেকে অবসর গ্রহণ করায় শনিবার তাকে বিদায় সংবর্ধনা জানান বেদ্রাবাদ গ্রামীণ হাসপাতাল কর্তৃপক্ষ ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। বিদায়ী স্বাস্থ্যকর্মী জ্যোৎস্না সাহা জানান, তিনি সুপারভাইজার পদে কর্মরত ছিলেন। তিনি দীর্ঘ 43 বছর ধরে সাধারণ মানুষকে নিরলসভাবে স্বাস্থ্য পরিষেবা প্রদান করে গেছেন। তাই অবসর গ্রহণকালে অন্যান্য স্বাস্থ্যকর্মীরা মিলে তাকে বিদায় সংবর্ধনা জানাচ্ছেন। এতে তিনি বেজায় আপ্লুত ও গর্বিত। জয়েনিং এখানে 12/8/81 আমি এখানে জয়েন করি। 31/5/2024 আমি অবসর গ্রহণ করি। দীর্ঘ 43 বছর আমি এখানে চাকরি করি। সবচেয়ে বড় কথা, আমি গর্বিত যে আমি এই বেদ্রাবাদ অঞ্চলেই আমার জন্ম, আমার কর্ম, আমার অবসর। এই দীর্ঘ 43 বছর আমি কাজকর্ম যা করেছি এবং সুনামের সঙ্গেই করেছি। আমার কর্মজীবনে সকল সহকর্মী বোন ভাইরা আমাকে যেভাবে সম্মান দিয়েছে এবং ভালোবেসেছে, এই জন্য আমি আপ্লুত। আর সেই জন্য আমি সহজে বেদ্রাবাদ আরএইচকে ভুলতে পারি না। আজ আমি বিদায় নিলাম ঠিকই, কিন্তু আমার মন পড়ে আছে এই বেদ্রাবাদের মধ্যে।